এই যে কোরআন এবং সুন্নাহর দাওয়াতটা পৌঁছে দেন মানুষের কাছে, দাওয়াতেই কাজ করেন ভাই, সময় নষ্ট করেন না। আপনি যে দল করেন বা যে সংগঠন করেন বা যে মাযহাব যে তরিকায় থাকেন, আমার তাতে কোনো আপত্তি নাই, কিন্তু কোরআন সুন্নাহর দাওয়াতটা মানুষের কাছে প্রচার করেন। মূল বিষয়ে কোনো পার্থক্য নাই। এই দাওয়াত দেওয়ার সময় সাম্প্রদায়িক হবেন না, সবাই আমার দলে আসো, আমার দলে ফর্ম পূরণ করো, না হলে দাওয়াত হচ্ছে না, এমন দাওয়াতের দরকার নেই। মানুষকে ইসলামের দাওয়াত দেন, আল্লাহর দিকে ডাকেন, কোরআনের দিকে ডাকেন। এমন কোন দোয়া আছে কিনা যেই দোয়া পড়লে স্বামী জান্নাতে গেলেও হুর পাবে না? আমাদের দেশের মেয়েরা স্বামীকে কত ভালোবাসে, জান্নাতে গেলেও ভাগ দিতে রাজি না। এই জন্য বলে নিজে জান্নাতে যাওয়ার দোয়া চায় না, চায় যে স্বামী জান্নাতে গেলেও হুর জান্নাত পায়। বুঝতে পেরেছে? বাঙালি নারী স্বামীকে অনেক বেশি ভালোবাসে, যতটুকু ভালোবাসা দরকার তার চেয়ে বেশিও আসে। এই যে প্রশ্ন, সেখানে বলা হচ্ছে যে স্বামী স্ত্রী দুজনে জান্নাতে গেলে একসাথে থাকবে নাকি আলাদা থাকবে? যদি দুজন জান্নাতেই থাকেন বুঝলাম, তার হুরের দরকারটা কি? এই হাদিসটা আপনার মাকে বলবেন, আপনার বোনকে বলবেন, আপনার মেয়েকে বলবেন, আপনার স্ত্রীকে বলবেন। এই হাদিসটা যদি কারো হৃদয়ের মধ্যে গেঁথে যেতে পারে, তার দ্বারা অন্যায় করা সম্ভব না। একটু এই কথাটা না বললে জাস্টিস হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন, আপনারা জানেন। তিনি মেরাজের রাতে অনেক অলৌকিক জিনিস দেখেছেন, নবীদের সাথে সাক্ষাৎ করেছেন, ইভেন আল্লাহর সাথে কথা বলেছেন, আল্লাহর নূর দেখেছেন। এই সময় সবাই তাকে হাসি মুখের সম্বর্ধনা জানিয়েছিল। যার সাথেই দেখা হয়েছে তার সাথেই তিনি হাসি মুখে অভ্যর্থনা তাকে জানিয়েছে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, সবাই বলেছে হাসি মুখে। একজন মালাক, একজন ফেরেশতা তাকে দেখে হাসেননি, একজন। আপনারা কি জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়েছিলেন। তিনি বলেছিলেন যে, ইয়া জিবরিল, ওর চেহারাটা এত গম্ভীর কেন, সে আমাকে দেখে হাসছে না কেন, তার মুখে হাসি নেই কেন? জিবরিল আমিন বলেছেন যে তার নাম মালিক, তার নাম মালিক, সূরা যুখরুফের মধ্যে আছে, তার নাম মালিক। যেদিন থেকে আল্লাহ জাহান্নাম সৃষ্টি করেছেন, সেদিন থেকে তাকে জাহান্নামের দায়িত্ব দিয়েছেন, অর্থাৎ জাহান্নামের হেড অফ ডিপার্টমেন্ট, ইনচার্জ। সেদিন থেকে তার মুখের হাসি উঠে গেছে। আমরা দোয়া করি আমরা যেন তার সাক্ষাৎ না পাই। তার কাছে পারমিশন নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের দিকে তাকিয়েছিলেন, ভিতরে দেখেছেন কি আছে। তিনি পরে যা ব্যাখ্যা করেছেন তা হলো, আমি দেখলাম সেখানে খালি মেয়ে আর সেখানে খালি নারী আর নারী। এই হাদিসটা আপনার মাকে বলবেন, আপনার বোনকে বলবেন, আপনার মেয়েকে বলবেন, আপনার স্ত্রীকে বলবেন। এই হাদিসটা যদি কারো হৃদয়ের মধ্যে গেঁথে যেতে পারে, তার দ্বারা অন্যায় করা সম্ভব না। কিভাবে একটা মেয়ে সবকিছু উন্মুক্ত করে ঘুরতে পারে যখন অলরেডি তার আত্মা জাহান্নামে জ্বলছে অলরেডি, কারণ ভবিষ্যৎ আল্লাহ জানেন। আমাদের ঘরে যে কাচের প্লেট, চামচ, গ্লাস আছে, এগুলো যদি সাবান দিয়ে আমাদের ধুইতে হয়, ক্লিন করতে হয়, আমরা কি করি? খুব সাবধানে এটাকে ধরি, রাখি, ক্লিন করি, তাই না? এটাকে খুব সফটলি ডিল করতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বললেন, নারীদেরকে কাচের সাথে তুলনা করে বললেন তাদের সাথে এরকম কোমল আচরণ করতে হবে। এবং তিনি বলেছেন দুনিয়ার প্রতিটি মায়ের পায়ের নিচে আছে তার সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ। এবং সন্তান জন্ম দিতে যে কোন নারী যদি ইন্তেকাল করে, প্রিয় নবীজি বলেন ওই নারীকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন শহীদদের কাতারে দাঁড় করিয়ে দিবেন। আল্লাহ তাআলা যাকে একটি কন্যা দিয়েছেন তার জন্য একটি জান্নাত, দুইটি কন্যা দুইটি জান্নাত, যতগুলো কন্যা ততগুলো জাহান্নামের দরজা ব্লকেজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। নারীরা মদিনার সমাজে প্রিয় নবীজির পেছনে সালাতে অংশগ্রহণ করত, প্রিয় নবীজির পেছনেই তারা সালাতে অংশগ্রহণ করতো। এখনো আপনারা মদিনাতে বা মক্কাতে গেলে দেখবেন যে পুরুষদের পাশাপাশি নারীরাও সেখানে সালাতে অংশগ্রহণ করে।